স্বপ্নেও কোনোদিনও ভাবিনি এরকম দিনের সম্মুখীন আমাকে হতে হবে। তো মানে এই রকম জিনিস দুঃস্বপ্নেও সত্যি কেউ ভাবে না, কারোর সাথে যেন এরকম না হয়। তো এই যে এটা আমার মা, হঠাৎ করে আমি স্নান করে এসে কাজটা সেরে বিছানায় বসেছি, মা ফোন করেছে। মানে এমনই মায়ের গলাটা শুনে আমি ফোনটা কেটে দিলাম। মা শুধুমাত্র বলতে পারল, "আমি ভালো নেই, আমি আর থাকতে পারছি না।" শুনেই আমি তড়িঘড়ি করে না খেয়ে-দেয়ে বেরিয়ে পড়লাম। আমার বর নাকে মুখে খেয়ে বেরিয়ে পড়েছে। তারপর দিদিকেও ফোন করলাম। পাশের বাড়ি একজন ছিল, তাকে আমি বললাম, "তুই আপাতত মায়ের কাছে যা, মাকে গিয়ে একটু নুন চিনির জল খুলে দে।" আমি তো বুঝে পাচ্ছিলাম না কী করব, কারণ মায়ের সুগারও আছে, সুগার ফল্ট করেছে কিনা বুঝতে পারছিলাম না। চিনি খাইয়ে দিলে সুগার ফল্ট করলে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়, ওটাই একমাত্র প্রথম ওষুধ। তো তারপরে আর দেরি না করে দিদিকে ফোন করলাম। দিদি আর জামাইবাবুও চলে এলো। তড়িঘড়ি করে আমরা চলে এসেছি কস্তুরী হসপিটালে, তো মাকে নিয়ে। তো দেখতে পাচ্ছ এমার্জেন্সি ওয়ার্ডে মাকে কিন্তু ভর্তি অলরেডি নিয়েই নিয়েছে। ডাক্তারের সাথে কথা বলতে এবার আমি যাচ্ছি। কি করব না করব, 2 মেয়ে আছে বুঝতেই পারছো। ছেলে না থাকলে যা অবস্থা হয়, ছেলেরা ভাত না দিক, বউ ভাত না দিক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু থাকলে একটা খবর তো অন্তত মেয়েদের দিতে পারবে, মানে একটু সাহায্য করতে পারবে, পাশে থাকতে পারবে, তাই না? কিন্তু কি করবে বলো, 2 মেয়ে, এরকমই কপাল আমার মায়ের। তো এই যে মা ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে মা কথা বলার মতো অবস্থা নেই। দেখে তো মনটা একদমই খারাপ হয়ে গেছে, মানে আমি কান্নাকাটির পজিশনে চলে গেছি। কি করব না করব ভেবে পাচ্ছি না, ভগবানকে খালি ডাকছি। মেয়ে মানুষ বলে কথা, বুঝতেই পারছো, নিজের সংসার ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, যেখানে ছোটোবেলা থেকে জন্ম, সেখানে ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়। আর এরমভাবে ভাগ্যিস আমাদের কাছে পিঠে বাড়ি, সেই জন্যে 10 মিনিটের মধ্যে মায়ের কাছে আমরা চলে আসতে পেরেছি। যদি দূরে বাড়ি হতো কী করতাম না করতাম ভেবে পারতাম না। তো তারপরে দৌড়াদৌড়ি, একবার এই রুমে একবার সেই রুমে, ডাক্তার ডাকছে, এই ডাকছে সেই ডাকছে, সবার সাথে কথা বলে মানে বেড ভাড়া সব কিছু আর কি রেডি করতে হচ্ছে। আজকে আর কোনো টেস্ট মেস্ট হলো না, সব ভর্তি টর্তি করে আমরা সব বাড়ির দিকে রওনা দিচ্ছি। কালকে হবে সব টেস্ট। ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো, আমিও প্রার্থনা করছি যেন মায়ের কোনো বড়সড় অসুখ না হয়, মা যেন ঠিক হয়ে যায়। আমার মনে হচ্ছে গ্যাস থেকেই হচ্ছে, কিন্তু অনেক ইঞ্জেকশন, সেলাইন টেলাইন ওষুধ দিয়েছে, তাও কমছে না। ডাক্তার বললো মনে হয় গ্যাস থেকে হচ্ছে না। ডাক্তারদের কথাবার্তা শুনে তো আমার মনে প্রচণ্ড পরিমাণে ভয় ঢুকে গেছে। জানি না কালকে কি রিপোর্ট আসবে। মন মেজাজ একদমই কিচ্ছু ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না। দেখা যাক, তোমাদেরকে আমি আপডেট দেবো। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আর পৃথিবীর যেন সকল মা সুস্থ থাকে। মানে দুঃস্বপ্ন যেন এরকম ঘটনা কারোর সাথে না ঘটে। আমি তো কল্পনা করতে পারিনি এরকমও সিচুয়েশান হবে, কিন্তু বয়স হলে তো এরকম ঘটনা ঘটেই, তাই না? তাই ভাবছি এই বয়সে মায়ের এরম হচ্ছে, পরবর্তীকালে আর কি করব না করব এখন থাকতেই ডিসাইড করছি। মাকে তো একা রাখা যাবে না। দেখা যাক, চলো টাটা, কালকে আসছি।